হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার এক রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো শীতের সকাল হবে আর ধোয়া ধোয়া চুরচুরি আর নানান ধরনের শুটকির ভর্তা দিয়ে খুদের ভাত। আর যা আপনাদের এলাকায় হয়তো বা খুদের ভাত বলা হয়, কিন্তু আমাদের এলাকায় বলা হয় চুরচুরি বা বৌয়া ভাত। আজকে আমি সেটাই রান্না করব। আর কি কি ভর্তা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছুটা শুকনা মরিচ এখানে কুচি করে কেটে তারপরে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি কয়েকটা রসুন কুচি, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ভালো করে একসাথে সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব খুদগুলো। চালের যে ছোট ছোট খুদ থাকে, খুদের ভাত বলা হয়, আমাদের দিকে বলা হয় এটাকে চুরচুরি। এখন তেলের উপরে দিয়ে তারপর সুন্দর করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। ততক্ষণই ভেজে নিব যতক্ষণ না চালটা থেকে সুন্দর একটা স্মেল আসবে, ততক্ষণ। এই চুরচুরিটা এভাবে রান্না করে আপনারা একবার হলো খেয়ে দেখবেন, খেতে যে কতটা মজাদার হয়। এখন কিন্তু চালটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এ পাশে ঢাকনাটা দিয়ে ঢেকে ওই পাশে আমি আবার বাঁধাকপিটা সুন্দর করে পলে নিয়েছি। এখন একটু ভাপ দিয়ে নিচ্ছি, যাতে হালকা একটু পাতাকপি যে স্মেলটা আসে, এই স্মেলটা যেন না আসে। তার জন্য কিন্তু পাতাকপিটা একটু হালকা করে ভাপায় নিচ্ছি, কারণ এভাবে ভাপিয়ে নিলে পাতাকপিটা রান্না করে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পাতাকপিটাও কিন্তু ভাপানো হয়ে গেছে। আমি তারপরও একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পাতাকপির থেকে যে পানিটা বের হয়ে আসছে ওই পানিটা যেন একদম পুরো মতো বের হয়ে যায়। এখন কিন্তু ফাইনালি বের হয়ে গেছে। আমি পাতাকপিটা নামিয়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমার চুরচুরিটাও একদম শুকনো। ওই পাশে কিন্তু চুরচুরিটা নামিয়ে এখানে আবার আমি কড়াইতে কিছুটা তেল আর গোটা কয়েক গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল একটি কালার চলে আসে। ততক্ষণ ধরে এটাকে ভালো করে আপনাকে ভেজে নিতে হবে, কারণ বাঁধাকপিটা রান্না করব আজকে আমরা খাসি মুরগির চামড়া দিয়ে। এখানে কিন্তু আমি চুরচুরিটা নামিয়ে রেখে দিচ্ছি, যাতে চুরচুরিটা একদম কতক্ষণ পরেই কিন্তু আমরা উল্টিয়ে পাল্টিয়ে আপনাদের দেখিয়ে দিব। এখানে কিন্তু আমার পেঁয়াজটা বাদামি কালার একটি কালার চলে এসেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি পানি, কারণ এটা ভালো করে একটু ভেজে নেওয়ার কারণ হলো যতক্ষণ না আপনি মশলাটা ভেজে নেবেন ততক্ষণ দেখবেন কাঁচা স্মেলটা চলে যাবে। পানিটা দিয়ে ভালো করে এটাকে আবার কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। মরিচ হলুদের ফাঁকিটা পরিমাণ মতো দিয়ে তারপর আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে নেড়ে দিব। নেড়ে তারপর কিছুটা পানি দিয়ে দিব, মশলাটা যেন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটি স্মেল চলে আসে। দেখতেই পাচ্ছেন কষালোটা হয়ে গেছে। এখন মুরগির পা, কলিজা, ঘিলা, তারপর চামড়া, খাসি মুরগির বট চামড়াগুলো কিন্তু খেতে পুরো বটের মতো লাগে। তার জন্য কিন্তু এখানে মোরগটা কিন্তু 8.5 কেজি ওজন ছিল, তাই মুকুটটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়। এখন কিন্তু ফাইনালি আমার কিন্তু মুরগির চামড়া, ঠ্যাং, হাত পাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সুন্দর করে কষানো হয়ে যায়। কষানোটা হয়ে গেছে। এখন ভাপানো যে পাতাকপিটা ছিল ওই পাতাকপিটা আমি তরকারিতে দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে দিচ্ছি। যতটা ভালো করে মিশিয়ে দিবেন তত কিন্তু খেতে মজাদার হবে এই বাঁধাকপিটা। বাঁধাকপিটা কিন্তু শীত সিজনের প্রিয় একটি তরকারি, কারণ শীত সিজন ছাড়াও বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু শীতের মতো কোনো সবজি খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আর এই চুরচুরি দিয়ে কিন্তু এই বাঁধাকপিটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন আমি টেলে নিচ্ছি শুকনো মরিচ। তেল ছাড়া শুকনো মরিচগুলো টালার কারণ হলো আমরা শুকনো শুটকির ভর্তা বানাবো, তার জন্য আমরা তেল ছাড়াই ভর্তাগুলো মরিচগুলো টেলে নিচ্ছি। একটা শুকনো মরিচগুলো একটি কড়াইতে বসিয়ে তারপর এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
এখন কিন্তু আমার শুকনো মরিচগুলো টালা হয়ে গেছে। এখন একটি পাত্রে এটাকে রেখে দিয়ে তারপর আমি শুকনো চিংড়ি শুটকি যেটা বলা হয়, আমাদের দিকে এটাকে চিংড়ি শুটকি বলা হয়, আপনাদের দিকে কি বলা হয় সেটা অবশ্যই কমেন্টে বলে নেবেন। এখন কিন্তু আমি শুকনো চিংড়ি শুটকিগুলো ভালো করে টেলে নিচ্ছি। এখন ভালো করে টেলে নিয়ে তারপর এটাকেও আমরা নামিয়ে নিব। এখন কিন্তু চিংড়ি শুটকিগুলো আমার টালা হয়ে গেছে, ওই পাত্রেই কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি। এখন টেলে নিব চেপা শুটকি, পুঁটি চেপা শুটকি যেটা আছে ওটাকেও আমরা সুন্দর করে একটি কড়ার মাধ্যমে আগে টেলে নিব। ভালো করে টেলে দেখতেই পাচ্ছেন একদম টালা হয়ে গেছে আর শুটকিগুলো একদম খুয়ে গেছে। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি রাঁধুনি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এখানে আবার গোটা কয়েক শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব। এটা দিয়ে আমরা আলু সিম ভর্তা করব, তার জন্য কিন্তু আমরা ফাইনালি এটাকে ভেজে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার এখানে বাঁধাকপির তরকারিটাও ফাইনালি হয়ে গেছে। শীতের সকালে কিন্তু ধোয়া ধোয়া চুরচুরির সাথে এইভাবে সব শাক সবজির ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু বা চুরচুরি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন কেটে নিলাম পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখন আমরা আলু আর সিম যে সিদ্ধ করে রেখেছি এটার আগে ভর্তা করব। তার জন্য কিন্তু পেঁয়াজ কুচি আর হলো শুকনো মরিচগুলো হাত দিয়ে ভালো করে আগে কিছুক্ষণ ডলে নিতে হবে, যাতে সুন্দর করে পেঁয়াজ রসুনগুলো মানে মিশিয়ে যায়। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে হাত দিয়ে এটাকে কচলিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু কাঠের থেতলা দিয়ে বানিয়ে ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে ভর্তা করে খাওয়াটা কিন্তু মজাই আলাদা। এখন ভালো করে পেঁয়াজটাকে আমি কচলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে সিদ্ধ করে রাখা আলু আর সিমগুলো। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে চেটকিয়ে ভর্তাটা করব। ভর্তাগুলো যতটা চেটকিয়ে বানানো যায় ততই কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। যখন আমার ভর্তাগুলো চেটকানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কচলিয়ে নিচ্ছি। যতটা কচলালে ভর্তার সাথে ধনিয়া পাতাটা একদম মিশিয়ে যায় ততক্ষণ ধরে এটাকে আপনাকে কচলাতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে কচলিয়ে নিচ্ছি, যাতে ভর্তাটা সুন্দর একটি স্মেল আসে। আর শীতকালে সবজি দিয়ে বা ভর্তার মাঝে ধনিয়া পাতা, তরকারিতে ধনিয়া পাতা, সব কিছুতে ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কচলিয়ে নিলাম, যাতে সুন্দর করে কচলানোর সাথে সাথে ভর্তার সাথে সব কিছু মিশিয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফাইনালি আমার আলু ভর্তা আর সিম ভর্তাটা করাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটি প্লেটের মাঝে আমি ভর্তাগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতেই মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজাদার শীতের সবজির এই ভর্তাগুলো। এখন আমার আম্মা কিন্তু এখানে আবার শুটকি ভর্তা, তারপর চিংড়ি শুটকি ভর্তা, এগুলো ভর্তা করবার জন্য শিলপাটাটা নামিয়ে নিয়েছে। এখন এখানে মরিচ আর লবণ দিয়ে আমার আম্মা কিন্তু ভর্তাগুলো তৈরি করছে। আপনারা যারা যারা ঝাল লাভার আছে তারা কিন্তু চাইলে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে ঝাল ঝাল এই ভর্তা, চুরচুরি বা খুদের ভাত বলেন, এগুলো দেখে কিন্তু আপনাদের জিভে জল আসবেই, আমি 100% গ্যারান্টি। এখন দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মরিচটাকে সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো আমি কিন্তু আমার বাবার বাড়িতে এই শীতের উষ্টমে বেড়াতে এসেছি। আর আমার বাপের বাড়ি আর আমার বাড়িতে এক জায়গায়, আপনারা তো জানেনই। কিন্তু আমার ছোট বোন যেহেতু শ্বশুর বাড়ি থেকে এখানে বেড়াইতে আসছে, আমার আম্মা বলছে তুইও কতদিন বেড়া, কারণ একসাথে থাকি বলে আর বেড়ানো হয় না। এই জন্য কিন্তু আজ আমার আম্মার হাতে সব রান্না খাবো। আর আমার আম্মার হাতের রান্নাগুলো কিন্তু ভীষণ মজাদার। বিশেষ করে আমার আম্মার হাতের ভর্তা আর চুরচুরি এত মজা হয় কি আর বলবো আপনাদের। এখানে দেখতেই পাচ্ছেন এখানে শুকনো চিংড়ি শুটকিগুলো আমার আম্মা সুন্দর করে বেটে নিচ্ছে। আর শুকনো চিংড়ির ভর্তা খেতে কিন্তু চুরচুরি দা বা খুদের ভাত দা অনেক মজা হয়। আর শীতের এই কুয়াশা ভরা সকালবেলা এই গরম গরম ধোয়া ওটা চুরচুরির সাথে ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ফাইনালি কিন্তু আমার আম্মা চিংড়িগুলো বেটে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো সুন্দর করে এই ভর্তার সাথে একদম মিলিয়ে নিচ্ছে। এর কারণ হলো সব কিছু মিলিয়ে ভর্তা করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর গরম গরম চুরচুরি দাগ ভর্তা ভাত কিন্তু ভীষণ মজাদার। এখন কিন্তু ধনিয়া পাতাগুলো বাটা হয়ে গেছে। এখন আমার আম্মা বেটে নিচ্ছে পেঁয়াজ আর রসুন। এটা এখন বেটে নিবে, বেটে সুন্দর। আর পেঁয়াজ রসুনগুলো ভর্তাতে যত আস্তে আস্তে একটা ভাব থাকবে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। কারণ হলো পেঁয়াজে যখন আপনি কামড় দিবেন খেতে কিন্তু ভর্তার মাঝে অনেক ভালো লাগে। এখন কিন্তু ফাইনালি আমার আম্মার চিংড়ি শুটকি ভর্তা করাটাও হয়ে গেছে। এখন কিন্তু আমার আম্মা সুন্দর করে এটাকে একটু মিলিয়ে নিচ্ছে।
এখন কিন্তু আমার আম্মা আবারও সুন্দর করে সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একটু আস্তে আস্তে রয়েছে। এইভাবে ভর্তা করলে কিন্তু ভর্তাগুলো খেতে অনেক মজাদার হয়। আর শিলপাটায় ভর্তা এমনিতেই অনেক মজাদার হয়। আর বিশেষ করে আম্মার হাতে সব কিছু রান্না করা খেতেই কিন্তু জানি না কার কেমন লাগে, আমার আম্মার হাতে সব রান্নাই, আমার আম্মা শুটকির কিছু তরকারি রান্না করে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব আমার আম্মা কি মজার মজার যে শুটকির তরকারিগুলো রান্না করে, এটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু এখন চিংড়ি মাছের ভর্তাটা আমার করা হয়ে গেছে। এখন আমার আম্মা করছে আবার চ্যাপা শুটকি ভর্তা। তারপর আমার আম্মা কিন্তু সেম কোয়ালিটিতেই কিন্তু শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণটা নিয়ে ভালো করে এটাকেও পাটায় বেটে নিচ্ছে। মরিচটা যখন বাটা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছে চ্যাপা শুটকি। পুঁটি শুটকি যেটা বলা হয়, আমাদের দিকে এটাকে বলা হয় পুঁটি শুটকি, কিন্তু কার কার এলাকায় জানি চ্যাপা শুটকি বলা হয়, আমাদের এলাকায় বলে এটা পুঁটি শুটকি। এখন দেখতে পাচ্ছেন আমার আম্মা কিন্তু শিলপাটায় পুঁটি শুটকিটাকেও সুন্দর করে বেটে নিচ্ছে। এভাবেই কিন্তু আমার আম্মা ভর্তাগুলো বানাচ্ছে, খেতে কিন্তু ভীষণ মজাদার। এখন পেঁয়াজ, ধনিয়া পাতা আর রসুনের কোয়াগুলো একসাথে সুন্দর করে বেটে নিচ্ছে। আমার আম্মা কিন্তু ভর্তা একেবারেই মানে কেমন করে জানি বানায়, কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার হয়। আপনারা যারা যারা জাল্লাবার আছে তারা কিন্তু ভিডিওটা না টেনে মজার মজার এই ভর্তাগুলো দেখলে একদম জিভে জল এসে যাওয়ার একটা কারণ হবে, কারণ দেখেই মনটা ভরে যাচ্ছে। এমন জিনিস খেতে কার না ভালো লাগে। ফাইনালি কিন্তু আমার আম্মা ভর্তাটা একদম বানানো হয়ে যাচ্ছে। আর আমার আম্মা কিন্তু সকালে উঠে আমাদের জন্যই সকালে গরম গরম ধোয়া ওঠা এই চুরচুরি শুটকির ভর্তাগুলো সব কিছুই রান্না করেছে। কারণ মেয়ে আর মেয়ের জামাইরা কী কী খেতে ভালোবাসে আমার আম্মা কিন্তু তাই জানে। তার জন্য কিন্তু সবগুলো রান্নাই করে ফেলেছে। এখন কিন্তু ফাইনালি আমার আম্মা চ্যাপা শুটকি ভর্তা করাটাও হয়ে গেছে। এখানে কিন্তু শুকনো চিংড়ি ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা, আলু সিম ভর্তা করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মাশাল্লাহ কতটা লোভনীয় লাগছে। ফাইনাল লুকটা তোমরা দেখেই তো জিভে জল আসার মতো একটি কথা। ফাইনালি সকালবেলা এমন একটি মজাদার নাস্তা হলে তো আর কিছু লাগেই না। আর আমার আম্মার হাতে সব রান্নাই মাশাল্লাহ অনেকটাই লোভনীয় আর অনেক মজাদার, দেখেই চোখ জুড়ানোর একটি ব্যাপার আছে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। ফেসবুক পেজটা ফলো দিয়ে দিলে আমার জন্য অনেক উপকার হতো। আল্লাহ হাফেজ।